বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই। পাথর কিন্তু তার ওজনের কারণে ডুবে যায়। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাবির ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি। ছোটোবেলা প্রচণ্ড গরমে দেখতাম মা মিঠাই দিয়ে লেবু শরবত বানিয়ে দিত, আর সেই শরবতটা খেতে খুবই ভালো লাগতো। তো আমরা কিন্তু এখন মিঠাই শরবত খাই না, সবাই কিন্তু চিনি শরবত খায়। তো আজ মায়ের কথা স্মরণ করে মিঠাই আর লেবু দিয়ে শরবতটা বানিয়ে নিয়েছি। এই শরবতটা খেতে কিন্তু অসাধারণ ছিল, আমার কাছে অনেক অনেক ভালো লাগছিল। তো আজকে সকালের অফ ক্যামেরায় নাস্তাটা খেয়ে নিয়েছি। আজকে সকালের নাস্তার ক্যামেরাবন্দি করা হয়নি। আর এখানে আমি এই যে আমার প্রয়োজন মতন সমস্ত কাজগুলোকে ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি। আমি হাঁড়ি প্লেট ধুতে গিয়েছিলাম, পরে এখানে দেখি ভীম নেই, তো আমি এখন ভীমটাকে সিনকেটে ভরে নিচ্ছি। তো আমার এইখানে দুটো সিনকেট এক এক করে আমি দুটোটাই ভরে নিব। আর যে কোনো কাজ আমি ডাবল ডাবল করি এবং করতে ভালো লাগে, কারণ ডাবল ডাবল করে রাখলে দীর্ঘ সময় নিয়ে সে গোছানো কাজ দিয়ে আমার সমস্ত এলোমেলো কাজগুলোকে আমি গুছিয়ে নিতে পারি। আজকের এই সুন্দর মুহূর্ত, সুন্দর দৃশ্য দিয়ে আমি আপনাদের কাছে আমার একটা ছোট্ট ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে শুরুতে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশ বেশি ভালো লাগে তাহলে আমাকে ভালোবাসা দিতে ভুল করবেন না। এই তো আমি এখানে ভরে নিয়েছি এবং হাঁড়ি পাতিল ধুয়ে শুকা দিয়েছি। তো সেগুলো একটু একটু করে ভরে নিচ্ছি, কারণ কাছের জিনিসগুলো আমি কখনো বাইরে বেশিক্ষণ রাখি না। কারণ এইভাবে বাইরে বেশিক্ষণ রাখলে আমার অনেক জিনিসই ভাঙা যায়। আর আমার ছেলে দুষ্টামি শুরু করে। আমার ছেলে কী করে, কাচের একটা প্লেট নিয়ে আর এই যে টেবিলে গ্লাসের উপরে টন টন করে ভাজায়। আর এই দুষ্টামিটা কিন্তু ও প্রচণ্ড করে। তোর কাছ থেকে হাগিয়ে আমি সতর্ক হয়ে এগুলা গুছিয়ে নিচ্ছি। আর আমার প্রিয় আপুদের সাথে আমার মনের সমস্ত কথাগুলো শেয়ার করছি। এটা হয়েছে ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসে কিন্তু এই ডিসেম্বর মাস চলে আসছে। ডিসেম্বর মাসে কিন্তু আব্দুর রহমানের বাবার প্রচণ্ড কাজ থাকে। আর জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে খুব রেস্টে থাকে। তো এখন অফ ক্যামেরায় নাস্তাটা করে নিচ্ছি, কারণ ক্যামেরা বন্দি করার সময় সুযোগ পাইনি। আর এখানে আমি এখন একটু বিরিয়ানি রান্না করে নিব। তো বিরিয়ানিটা যে আমার আর আমার ছেলের পছন্দ, সেজন্যই মা ছেলে খাওয়ার জন্য বিরিয়ানি রান্না করে নিচ্ছি। আর আব্দুর রহমানের বাবার জন্য অন্য কিছু রান্না করব, কারণ আব্দুর রহমানের বাবা ইদানিং গ্যাসের ভয়ের কারণে বিরিয়ানি খেতে চায় না। আর একটু কাজের চাপ বেশি, সেজন্য সবসময় খাবারকে অ্যাভয়েড করে কাজের দিকে একটু মন দিচ্ছে বেশি। আমাদের যেরকম কাজই হোক না কেন, বড় হোক ছোট হোক, কাজ তো জীবনে করতেই হবে। এই জীবনটা তো মানি কাজের জন্য। তো আগে নিজের দিকে খেয়াল রেখে এবং খাওয়া দাওয়া করে শরীর যদি ঠিক না রাখি, তাহলে কি আমরা ঠিকমতো কাজ করতে পারবো? এই কথাটাকে বারবার বলেও বোঝাতে পারি না। তো যাই হোক, যে কোনো কাজকে ও মন দিয়ে করে এবং কাজকে ভালোবাসে। আমার কাছে ওর এই দৃশ্যটা খুবই ভালো লাগে। এই তো আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। বিরিয়ানি রান্না করতে তো সবাই পারেন, এরা টোটাল কিছু বললাম না। তার এই যে দেখছেন আমি যেভাবে বিরিয়ানি রান্না করি, আলহামদুলিল্লাহ বিরিয়ানি, খিচুড়ি আর পোলাও যেটি রান্না করি খুবই সুন্দর ঝরঝরা হয়, আমার কাছে ভালো লাগে। আর নিজে রান্না নিয়ে নিজে অহংকার করতে নেই, এটা তো আমি আপনাদেরকে বলে দিয়েছি। সকাল বলেন বিকাল বলেন, সুন্দর একটা মজার নাস্তা দিয়ে আমরা কাটাতে চাই। আসলে সময়ের অভাবে সব কিছু করা ওঠে না, তারপরে সময় যখন পাই তখন কিন্তু আমি মজার ও প্রিয় খাবারগুলো বানাতে একদমই ভুলি না। তো আজকে আমি এখানে সেমাই আর ডিম দিয়ে খুব মজাদার একটা খাবার নাস্তা রেডি করব। এই নাস্তাটা আপনি সকালে বা বিকালে আপনাদের ছোট ছোট প্রিয় বাচ্চাদেরকে দিতে পারেন, ওরা অনেক ভালোবেসে এবং পছন্দ করে খেয়ে নেবে। এই খাবারটা কিন্তু অসাধারণ মজা এবং স্বাদ। যারা খাননি তারা একবার প্লিজ খেয়ে ট্রাই করবেন, আশা করছি বুঝতে পারবেন। এখানে আমি এক প্যাকেট সেমাই নিয়েছি, যাতে আমাদের ফ্যামিলির সদস্য আমরা 3 জন, সেজন্য আমি কম করে নিয়েছি। আর দিয়েছি গরুর পাকি দুধ। আর এখন দিয়ে দিয়েছি একটা ডিম। ডিমটা আপনি একটা দুইটা দিতে পারেন, আপনি
প্রয়োজন মনে করে যদি দেখেন যে একটা ডিম দিয়ে আপনার এই ব্যাটারটা শক্ত এবং টাইট রয়েছে, তারপরে কিন্তু আপনি আর একটা ডিম দিতে পারেন। এই ব্যাটারটা কিন্তু নরম ও সফট করতে হবে, শক্ত রাখা যাবে না। তো আমি ধীরে ধীরে হাত দিয়ে মেখে মেখে আলতোভাবে নিচ্ছি। বেশি জোর জবরদস্তি করে এখানে এটাকে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো আমি আস্তর ভিতরে নরম ও চপ রেখে আর এখন দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা দেওয়ার পরে তো কিছুক্ষণ পানি ছাড়ে, সেজন্য আমি ওয়েট করছি। তো এই চিনিটা দিয়ে গুলে আমি দেখছি এখানে আমার আরেকটা ডিম লাগবে, সেজন্য আমি আরেকটা ডিম ভেঙে নেব। আরেকটা ডিম ভেঙে নিয়েছি, নিয়ে আমি এই যে সাদা অংশটা প্রথম দিয়ে দিব। দেখব সাদা অংশটা দেওয়ার পরে আর লাগে কি না, আর যদি লাগে তাহলে আমি পুরাটা দিয়ে দিব। এখানে আমি সকাল বা বিকালে মজাদার একটা সেমাই ডিম দুধের নাস্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই নাস্তাটা সবাই একবার ট্রাই করবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো আমার কিন্তু পুরো ডিমটাই লেগে গেছে, আমি পুরো ডিমটাই দিয়ে দিচ্ছি। আর এইখানে একটা নিউট্রোডের ভিতরে আমি সামান্য কিছু তেল দিয়েছি। তেলটা দেওয়ার কারণ হচ্ছে আমি যখন এই পিঠাটা সবগুলো পিঠা আমি এক সাইজ করে বানাবো এটার মাপ নিয়ে, আর যদি তেলটা দেন আপনি সেটা কিন্তু খুবই আলতোভাবে উঠে যাবে। আর যদি তেলটা না দেন তাহলে কিন্তু সেটা ঠাসা হয়ে লেগে যাবে, উঠতেই চাবে না। তো সেজন্য একটি তেল নিয়ে আমি যে সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি। আর এখন আমি এটা বাইর করে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখছেন কি সুন্দর আলতোভাবে উঠে গেছে। তো এইভাবে আজকে আমি এই পিঠাটা বানিয়ে নিচ্ছি। আমার কাছে এই পিঠাটা খেতে অনেক ভালো লাগে। আমি কয়েকবার খেয়েছি কিন্তু শেয়ার করা হয়নি। এবার ভাবলাম যে না, একবার আমার প্রিয় প্রিয় আপুদেরকে দেখিয়ে দিই, যে কি তারা তো যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা খাননি তারা অবশ্যই খাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। তো এখানে যে দেখছেন আমি অল্প কয়টায় বানিয়ে নিয়েছি, কারণ আমি যে বলেছিলাম আমাদের লোক সংখ্যা কম, সেজন্য। এখন আমি এটা খুব সুন্দর করে তেলে এক এক করে ভেজে নিব। এক এক করে আমি তেলে দিয়ে দিচ্ছি আর লাল লাল করে ভেজে নিব। তো আমি একটু হালকা কালার করে ভাজতে চেয়েছিলাম, তো আব্দুর রহমানের বাবার অনুমতি, উনি বলছে একটু লাল লাল করে কড়কড় করে ভাজো যাতে খেতে খুব ভালো লাগে। তো উনির কথা শুনি আমি একটু বেশি ভেজে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখছেন আমি কিন্তু এক বেঞ্চ উঠিয়ে ফেলছি, খুব সুন্দর হয়েছে না? তো আমি কিন্তু এখানে 2 বেঞ্চ ভাজবো। এক বেঞ্চ ভেজেছি হালকা কালার করে, আর একটা বেঞ্চ ভাজবো আমি একদম বেশি কড়া করে, কারণ সেটা কিন্তু আব্দুর রহমানের বাবার জন্য। ওই যে দেখছেন কালো একটু বেশি কালচে টাইপের হয়ে গেছে, উনি সেটা পছন্দ করেন। আর যেটা হালকার ভিতরে এটা আমরা মা ছেলে খেয়ে নিব। তো এই যে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়েছি, অসাধারণ হয়েছিল আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছিল খেতে। আব্দুর রহমান দুষ্টামি করছে, ওর দুষ্টামির কোনো শেষ নেই, ওর দুষ্টামির শুরু আছে। ছোট ছোট কথা আর ছোট ছোট হাত দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কি যে কথা বলে আমি জানি না। এত কথা বলে হাজারটা প্রশ্ন করে, আমি যখন যেটা করি সেটাই আমাকে প্রশ্ন করে। যদি উত্তর না দেয় তো কান্না করে, আর উত্তর দিলে বলে ঠিক আছে। এখানে আমি জলপাই প্রয়োজন করে রাখবো, তাই আমি তো আর 2-3 রকমের আচার বানিয়ে ফেলছি অটোমেটিক। আর এগুলো ছিল তো দেখতেছি কীরকম জানি একটু নরম টাইপ হয়ে গেছে। তো আমি এগুলো হালকা সিদ্ধ করে এখন আমি একটা বক্স করে ফ্রিজে রেখে দিব। এটা আমার জন্য 1 বছরে যাবতীয়। আব্দুর রহমানের বাবা তেমন একটা টক খায় না, আর টক খেতে উনি পছন্দ করে না, তো আমার জন্যই অল্প করে রাখা। আর এখানে যে খেজুরের গুড় বলেন, এই খেজুরের গুড়টা আব্দুর রহমানের বাবা তার অফিসের এক কলিগ দিয়ে, কোথায় জানি নামটা ভুলে গেছি, ওদিক থেকে নিয়ে আসছিল। তো ওনার ওদিকে নাকি খেজুরের গুড়টা অনেক অ্যাভেলেবেল পাওয়া যায়, আর ওদিকেই খেজুরের গুড়টা বানায়। এই খেজুরের গুড়টা অসাধারণ। তো এমন গুড় সামনে নিয়ে পরিবেশন করছি, না খেলে কি হয়? তো আগে আমি এক চাকা মুখে নিয়ে খেয়ে দেখছি। তো আব্দুর রহমানের বাবাকে বলছি তুমি একটু বড়, আমি একটু খেয়ে নিচ্ছি। তাই তো খেয়ে নিয়ে এখন আমি আমার
ছোট্ট সুন্দর ফুল বাগানটা, যেটাকে মায়া ও ভালোবাসা দিয়ে যত্ন সহকারে দিন থেকে রাত পর্যন্ত আমি রাখি, এটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এইখানে যে দেখছেন কর্মী ফুল, আর কি সুন্দর সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, সেই সূর্যটার দিকে তাকিয়ে অনেক কিছু ভেবে চিনতে অনেক কিছু ভাবছি যে দুনিয়া থেকে একদিন আমরাও এইভাবে চলে যাব, কেউ থাকবে না। এই মিশে বন্ধন, মিশে মায়া সব কিছু ছেড়ে ত্যাগ করে একদিন চলে যেতে হবে দীর্ঘস্থান জীবনে, যারখানে থাকবো। আর এই যে সুন্দর একটা পাখি, এই সমস্ত সুন্দর মুহূর্তগুলো দিয়ে আমি আমার প্রিয় প্রিয় আপুদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।